105 বছরের ঐতিহ্য বহন করে শাসন সারদাহাটিতে জাঁকজমকপূর্ণ রথযাত্রা এবং উপচে জনসমাগম। উত্তর 24 পরগনার হারোয়ার শাসন সারদাহাটিতে শতাব্দী প্রাচীন 105 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এবছরও উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো। বৃহস্পতিবার বিকেল প্রায় 5টা নাগাদ রথের দড়িতে টান পড়তেই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তদের বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সুসজ্জিত রথে আরোহণ করে মাসির বাড়ির উদ্দেশ্যে। রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তের দল নামে এবং এতটাই জনসঙ্গম হয় যে পা ফেলার মতো জায়গাও ছিল না। রথযাত্রাকে কেন্দ্র করে বসেছিল ঐতিহ্যবাহী রথমেলা এবং বিভিন্ন ধরনের দোকান, কেনাকাটা, খাবারের স্টল এবং শিশুদের আনন্দ উল্লাসে উৎসবের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ছোট থেকে বড় সব বয়সের মানুষের উপস্থিতিতে শাসন সারদাহাটির রথ যেন এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়। ধর্ম যার যার উৎসব সবার। আজকে সদরহাটির রথযাত্রা, এটা দীর্ঘ 104 বছর। 104 বছরের রথে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যেমন হিন্দুরাও এসছে, তেমন মুসলিম ভাইরাও এসছে, মুসলিম মায়েরাও এসছে, বোনেরাও এসছে। তো আমরা ওই জন্য বলেছি প্রধানমন্ত্রীর যে বার্তা, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যে মানুষ এসছে আজকে জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে পৌঁছে দিতে, এটাই একটা বড় পাওনা। আর শুধু তো বারাসাত 2 নম্বর ব্লকের না, এই রথটা, সদরহাটির রথটা মাহেশের সঙ্গে তুলনা করা যায়, যেটা 104 বছরের পুরনো, দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আমরা আমাদের জন্মের আগে থেকে হয়ে আসছে এবং আগামী দিনে যাতে আরও বড় করে হয় সেটার পরিকল্পনা এনারা করছেন। রথের দড়িতে টান দিতে উপস্থিত ছিলেন হারোয়া 3 নম্বর মণ্ডলের সভাপতি ভাস্কর মণ্ডল, বিজেপি নেতা গৌতম চট্টোপাধ্যায়, অভিজিৎ প্রামাণিক এবং বিজেপি যুব মোর্চার সভাপতি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। 105 বছরের এই ঐতিহ্যবাহী রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এলাকার সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছরের মতো এবারও এই উৎসবকে ঘিরে উৎসাহ ও ভক্তি ছিল চোখে পড়ার মতো। বছরের পুরাতন ঐতিহ্যবাহী শাসনের রথ, কি বলবেন? হাজার হাজার মানুষের 105 বছর, এই বহু বছর পূর্বে যখন তৈরি হয়েছিল, এখানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এই গ্রামের যে সমস্ত মানুষরা, তারা ব্রিটিশের বিরুদ্ধে মানুষকে একত্রিত করবার জন্য যে অনুষ্ঠান আয়োজন করেছিলেন, সেই অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানটা কি হবে, তারা রথযাত্রার মাধ্যমে মানুষকে একত্রিত করার চেষ্টা করেছিলেন। আজ থেকে 105 বছর আগে আমরা জন্ম থেকেই দেখে আসছি এরকমই ভিড় হয়। অনেক সময় অনেক রকম দুষ্ট চক্রান্তের লোক এখানে গন্ডগোল করার চেষ্টা করেছে, এই রথযাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই সদরহাটি এবং কালিকাপুর গ্রামের মানুষ বুক দিয়ে এটাকে রক্ষা করেছে। আজ 105 বছর আগে ওই যে রথ নির্মাণ হয়েছে, আপনারা দেখছেন প্রায় 3 তলা বাড়ি সমান এর হাইট, পুরোটা কাঠের এবং এর চাকাটা লোহার বেড়ি দিয়ে বাঁধানো। তো এই দুটো গ্রাম, বিশেষ করে সদরহাটি এবং কালিকাপুর, এই দুটো গ্রামের মানুষ তারা পকেটের পয়সা খরচা করে রথকে রং করা, তার সংরক্ষণ করা, তার যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয় তার জন্য একটা মন্দির নির্মাণ করা, এটাই মূলত এটাকে রক্ষা করে চলেছে। আর এটা এই বারাসাত 2 নম্বর ব্লকের সকলের কাছে খুব একটা আনন্দের অনুষ্ঠান। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন কবে রথযাত্রা হবে। বহু লোক এরকম আছে যারা চাকরির সূত্রে বাইরে থাকে, অনেক মেয়েদের বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, তারাও চেষ্টা করে রথযাত্রার সময় শাসনে বাপের বাড়িতে এসে রথ দেখবে। যারা চাকরি সূত্রে বাইরে থাকে তারাও এই সময় গ্রামে ফেরার চেষ্টা করে রথ দেখার জন্যে। তো আমি তো দেখছি অনেকেই এরকম, বহু বছর আগে তাদেরকে দেখেছি, আবার এই 14-15 বছর পরে দেখছি, ভালো লাগছে। আচ্ছা, বিশেষ করে বিগত দিনেও রথযাত্রা এখানে পালিত হচ্ছে, বাট এই 2026-এ সম্পূর্ণ ভিন্ন, ধুমধাম করে পালিত হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আপনি জানেন পশ্চিমবঙ্গে একটা জাতীয়তাবাদী সরকার হয়েছে, সনাতনের সরকার হয়েছে। প্রকাশ্যে সরকারটা জয় শ্রীরাম বলতে চায় এবং বলাতে চায়, তো স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সাহসটা একটু বেড়ে গেছে। আমি গিয়েছিলাম রথের দড়িতে ছুঁয়ে প্রণাম করতে, আমি যাওয়ার সাথে সাথে সাধারণ মানুষ দেখলাম দু হাত তুলে জয় শ্রীরাম বলে উঠলো, জয় শ্রীরাম আর জয় জগন্নাথ। আমাকে তারা তুলে দিল জোর করে রথের ওপরে। আমার তো রথে ওঠা কোনোদিনই উঠিনি, ছোটোবেলায় আসতাম, প্রণাম করতাম, চলে যেতাম।
তারপর 2011 সাল থেকে এখানে একটা অন্য রাজনীতি ছিল, তো 11 সাল থেকে আমি আর এই রথে কখনো আসিনি, কারণ আমার এখানে ঢোকা নিষেধ ছিল। তো 11 থেকে 25 হয়ে এই 26 সালে আমি এখানে এসেছি 15 বছর পরে।